আজকের মেকআপ ওয়ার্কটা ছিল আমার জন্য একদম অন্যরকম, কারণ আজকে একজন মেকআপ আর্টিস্ট আরেকজন মেকআপ আর্টিস্টকে তার রিসেপশন লুকের জন্য রেডি করতে যাচ্ছে। অবশ্যই আমি মেকআপ আর্টিস্টকে চিনি না, বাট মেকআপ আর্টিস্টের হয়ে যে বুক করেছে সে খুব ক্লোজ আমার। প্রিয়া প্রিয়া ছিল আমার 2 বছর আগেকার ক্লায়েন্ট। তো প্রিয়াকে আমি তার ব্রাইডাল লুকে রেডি করেছিলাম, তো প্রিয়ারই বৌদি ভাইকে আমি আজ রেডি করতে যাচ্ছি, আর তার সাথে ছিল অনেকগুলো পার্টি মেকওভার। সো আমাদের এলিগেন্স মেকওভার টিম পৌঁছে গেছিলো ওখানে, এবং আমার শরীরটা খুবই খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছিলো। ঠান্ডা সর্দির মধ্যে মুখটা একদম ঢুকে গেছিলো, দেখলেই বুঝতে পারবে যে আমার শরীর খারাপ। তো যাই হোক, তো ব্রাইড তো রেডি করতেই হবে, কারণ তার তো স্পেশাল দিন। তো ব্রাইডের কোনো প্রেফারেন্স ছিল না, আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিল যেমন খুশি তোমার যেরকম মন হচ্ছে সেরকম সাজাও। তো আমি বলেছিলাম যে আই মেকআপ যদি একটুখানি মানে কালারিং করি বা কিছু কালার ইয়ে করে করি। তো সে কিছু বলেই নি আমাকে, বললো তোমার মতন করে সাজা, খুব বিশাল যেন মানে ফেয়ার না লাগে, মানে স্কিন টোন ম্যাচ করেই রেখে আমাকে ইয়ে রেডি করে দিও। তো যাই হোক, এই পার্টি মেকওভারগুলো আমাদের এলিগেন্স মেকওভার টিমরা রেডি করেছে খুব ভালো। মানে আমাদের প্রত্যেকটা সিনিয়র মেকআপ আর্টিস্টদের কাজ খুব ভালো। আর আজকে যে মেকআপটা রেডি করেছি তোমাদের অবশ্যই জানিও তোমরা যে কেমন হয়েছে আজকের মেকওভারটা। তো আজকের যেটা এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো, মানে ক্লায়েন্টের বিহেভিয়ার এত ভালো কিছু বলারই নেই। আর প্লাস প্রিয়া আমার খুব ক্লোজ, তো প্রিয়া আমাকে একদম বলে দিয়েছিল এরকম এরকম হবে, এরকম জিনিস হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রুমের ভেতরে একদম মানে জায়গাই ছিল না, ছোট্ট রুম ছিল, বাট আমরা খুব ভালোভাবে ওটাকে অ্যাডজাস্ট করে কাজগুলো করেছি। ক্লায়েন্টেরও কোঅপারেশন ছিল এবং আমাদেরও কোঅপারেশন ছিল, দুজনের কোঅপারেশন না থাকলে হয়ই। আর আমার মেকআপ আর্টিস্ট ক্লায়েন্ট কিন্তু খুবই লাজুকে ছিল, ঠিক আছে, একদম আস্তে আস্তে কথা বলছিল। সুস্মিতা দির কাছে সেজে আমার খুব ভালো লেগেছে, লুকটা খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এরকম হচ্ছে তোমার শাড়ির স্টাইলটা করেছি। তোমরা জানিও কেমন হয়েছে আজকের লুকটা। প্রায় অনেকগুলোই পার্টি মেকআপ ছিল, 8 থেকে 9 জন ছিল প্রায়। তো সবার ফটো আমি তুলে উঠতে পারিনি, ঠিক আছে, কারণ তাদেরকে অন টাইমে আমাকে ছাড়তে হবে বলে। আর সত্যি কথা বলে তারা অন টাইমে বসেছে বলেই আমরা কিন্তু অন টাইমে ছাড়তে পেরেছি, টাইমের মধ্যে যেরকম টাইম ওরা বলেছিল সেরকম আমরা মানে সব মেকআপ কমপ্লিট করে আমরা যখন মেকআপ করেছিলাম, আমার ঠিক মনে নেই কে বলছিল, বাট হ্যাঁ তাদের মধ্যে একজন বলছিল যে সত্যি তোমরা যে কাজটা করছো সেটা আমাদের কাছে খুব সম্মানজনক, কারণ তোমরা যে এত ধৈর্য সহকারে কাজগুলো প্রত্যেকজনের করছো না, এগুলো অনেকেই পারে না করতে। তো এটা আমাদের কাছে প্রচুর বড় পাওনা, এরকম সম্মান মনে হয় না সব ক্লায়েন্ট করতে পারে। তো থ্যাঙ্কস প্রিয়া আমাদেরকে এরকমভাবে আর ওর কাছ থেকে শুনে নিই যে ওর কেমন লাগলো ওভারঅল পুরো সবার মেকআপটা। সো আজকে প্রিয়ার বৌদি ভাইকে আমি রিসেপশন লুকে সাজাতে এসেছি, তো প্রিয়াকেও আমরা পার্টি মেকওভার দিয়েছি। তো প্রিয়াকে আমি বিয়েতে সাজিয়েছি। আজকের লুকটা অবশ্যই জানিও কেমন হয়েছে, একটু ঘুরে যা, পুরো হেয়ার স্টাইলটা দেখিয়ে দিই। হ্যাঁ ঘোর, গাউনটা খুব সুন্দর, কালারটা খুব প্রিটি। কেমন লাগলো সেজে? রিভিউ দারুণ লেগেছে। আমার একমাত্র ট্রাস্টেড জায়গা হচ্ছে সুস্মিতা দি। আমার বিয়েতেও আমি প্রথম সুস্মিতা দির কাছেই সেজেছিলাম, সেই থেকে শুধু আমার নয় আমার বাড়ির প্রত্যেকেই। আমার দাদার বিয়ে আজকে, তো সেই বিয়ে শুরু হওয়াতেই, ডেট ঠিক হওয়াতেই প্রথমেই বলেছিল তোকে যে সাজিয়েছে তাকে বলে রাখবি, তো সবাই তার কাছেই সেজেছি। আচ্ছা, আমার তো ভীষণই ভালো লেগেছে। কাকিমা কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো লেগেছে, সাজানো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ বৌমাকে সাজিয়েছো, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।